ডাক্তার জাকির নায়েককে দেশের লাখো কোটি মানুষ ভালোবাসেন এবং অগণিত মানুষ তার বাংলাদেশে আসা এবং এখানে এসে বিভিন্ন প্রোগ্রাম করাটার প্রত্যাশা করেন। অতএব তার আশাটা মৌলিকভাবে প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত এবং তার আশাটাই বরং স্বাভাবিক। তিনি সারা দুনিয়ার অন্যান্য মুসলিম দেশগুলোতে, মুসলিম প্রধান দেশগুলোতে গিয়েছেন, কিন্তু বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে তিনি এখনো আসেননি। সেটি আসলে অবাক করার মতো বিষয়। সরকার যে অজুহাত দিয়ে তাকে আসার ব্যাপারে এখন অনুমোদন দেয়নি এবং বলেছে নির্বাচন পরে আসতে পারবে, সেই অজুহাত নিয়ে আমার বক্তব্য হলো, এখানে দুটি দিক আছে। একটি দিক হলো যে এটা ঠিক যে তিনি যদি আসতেন, বাংলাদেশ সরকার যদি নিরাপত্তা দেওয়ার জন্য সিরিয়াস হতেন, তাহলে সেক্ষেত্রে এটা কোনো অসম্ভব বিষয় হতো না। অর্থাৎ একজন মানুষ আসলে তার অনুষ্ঠানকে ঘিরে যে নিরাপত্তা দেয়া, সেটুকু ব্যবস্থা করার মতো শক্তি সামর্থ্য অবশ্যই সরকারের আছে। সরকার যদি বিষয়টাকে খুব সিরিয়াসলি নিত এবং এটাকে খুবই পজিটিভলি দেখতো, তাহলে সেক্ষেত্রে এটার ব্যবস্থাও হয়তো করতো। আমরা এর আগে দেখেছি বিভিন্ন এই সরকার আমলেই, ইন্টারিমের আমলেই বিভিন্ন গায়ক এবং বিভিন্ন ধরনের অ্যাক্টররা এসেছে এবং তারা পারফর্ম করেছে এবং এয়ারপোর্ট রোডে জ্যামের সৃষ্টি হয়েছে, বহু মানুষের সমাগম হয়েছে। সেগুলোতে নিরাপত্তা কিন্তু সরকার দিতে পেরেছে। অতএব এখানে যে সরকার চাইলে নিরাপত্তা দেওয়া একেবারে অসম্ভব ছিল, ব্যাপারটা এরকম না। তবে আরেকটা বাস্তবতা এখানে আছে, সেটা হলো যে আমাদের দেশে সাম্প্রতিক সময়গুলোতে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন যত ঘনিয়ে আসছে, নানান ষড়যন্ত্রের ডালপালা গজাচ্ছে খুবই স্বাভাবিকভাবে। এয়ারপোর্টে আগুন লেগেছে, আর অনেকগুলো ঘটনা ঘটেছে। এগুলো থেকে বোঝা যায় যে বড় কোনো গ্যাদারিং, অস্বাভাবিক রকমের কোনো গ্যাদারিং যদি এই মুহূর্তে হয়, সেখানে কোনো অসাধু চক্র সেখানে কোনো দুর্ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করবার চেষ্টা করতে পারে। তো সেটাও আমাদের মাথায় রাখা দরকার এবং সেটিকে বিবেচনায় এনে তার এই আশাটা যদি আর ২-৪ মাস পরে হয়, ২-৪ বা ৬ মাস পরে হয়, তাহলে সেটা আমার মনে হয় না মন্দ। এবং ইনশাআল্লাহ আমার বিশ্বাস তিনি বাংলাদেশে আসবেন আজ অথবা কাল। বাংলাদেশে তার আশা এবং তার দাওয়াতি কাজ করার সুযোগ আছে এবং সেই সুযোগটা দিন দিন আরো বাড়িতে হবে ইনশাআল্লাহ তাআলা। বছর ঘুরে যখন আমার ছেলের জন্মদিন আসে, প্রতি বছরই জন্মদিনে তার সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে মসজিদে মাদ্রাসায় কিছু টাকা আমি দান করে থাকি। এবার এক কলিগ বলল, এটা বিদআত, এর মাধ্যমে তোমার ছেলের উপকার নয় বরঞ্চ আরো অপকার হবে। সঠিক বিষয়টা জানতে চাই। এই প্রশ্ন উত্তর হলো যে জন্মদিবস উদযাপনের এই সংস্কৃতি মূলত পেগান এবং প্রকৃতি পূজারী থেকে এসেছে এবং এর সাথে তাদের ধর্মবিশ্বাসের একটা নিগূঢ় সম্পর্ক কিন্তু আছে। একজন মুসলমান হিসেবে আমরা এই জন্য জন্মদিবসকে কোনোভাবে উদযাপন করতে পারি না। জন্মদিনকে কেন্দ্র করে এই যে আপনি মসজিদ মাদ্রাসা দান করছেন বা বিশেষ কিছু করছেন, এটাও এক প্রকারের উদযাপন এবং এটাও সেই দিবসটাকে প্রমোট করার নামান্তর। আপনি মৌলিকভাবে আপনার সন্তানের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দান সাদাকা করতে পারেন, সেটার জন্য আপনাকে বিশেষভাবে আপনার জন্মদিবসকেই কেন বেছে নিতে হবে? সারা বছরই আপনি দান করতে পারেন। যদি এমন হয় যে জন্মদিবসের দানটা আপনার কাকতালীয়, অর্থাৎ আপনি সপ্তাহ নির্দিষ্ট দিনে দান করে থাকেন, সেটা কাকতালীয়ভাবে জন্মদিবসে পড়ে গেছে, অথবা প্রতিদিন দেন সেই হিসাবে জন্মদিবসেও দিয়েছেন, তাতে অসুবিধা নেই। কিন্তু যদি জন্মদিবসকে কেন্দ্র করে দেন, তাহলে জন্মদিবসকে আপনি বিশেষভাবে উদযাপন করছেন এবং এই যে উদযাপন, সেটাও তো অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে বা কারোর মতো হওয়ার চেষ্টা করবে, সে কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য এটা আপনার জন্য জায়েজ হবে না। তবে আপনার কলিগ যেটা বলেছেন বেদাত, এখানে বেদাত হওয়ার ইস্যু নেই। কারণ বেদাত আসলে কোনো ভালো কাজ কেউ যখন করে, কোরআন হাদিসে যেটা নেই সেটাকে সওয়াবের আশা যদি করে, আপনি নিশ্চয়ই জন্মদিবসে দান করলে সওয়াব হয় আলাদা, এরকম কোনো বিশ্বাস থেকে করেন না। যার কারণে বিদআতের সংজ্ঞাটা এখানে ফিট হবে না, বরং এটি নাজায়েজ এবং গুনাহের কাজ, যেটা আমাদের পরিহার করা উচিত।